কর্মক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে, অস্থিরতা কমবে। 2026 সালে কিন্তু আপনার স্বপ্নের মতো সুন্দর আপনি ফল পাবেন। কীরকমভাবে? যদি এই টোটকাগুলো মেনে চলতে পারেন। আজকের ভিডিওতে এমন কিছু টোটকা দেবো যে টোটকাগুলো যদি সারা বছর মেনে চলতে পারেন তাহলে 2026 আপনাদেরকে কিন্তু সোনায় দানায় ভরিয়ে দেবে এবং আপনারা অনেক ভালো থাকবেন, যথেষ্ট ভালো থাকবেন, জন্মছক আপনার যতটাই খারাপ থাক না কেন। তো কি সেই টোটকা সেটা দেখার জন্য ভিডিওটাকে শেষ অবধি দেখুন। খুব ছোট ছোট কয়েকটা কথা বলবো। তার আগে বলে রাখি, জন্মছক বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদের বুকিং চলছে, ঘরে বসে আপনার জন্মছক বিচার করিয়ে নেবেন অবশ্যই। তার কারণ আপনার জীবনে কখন কি ঘটতে পারে এবং কোন গ্রহের জন্য আপনারা খারাপ ফল পাচ্ছেন সেটা অবশ্যই আপনাদেরকে জেনে নেওয়া দরকার এবং তার সঠিক রেমেডিও মেনে চলা দরকার। তবেই তো আপনাদের জীবনের পথ একদম মসৃণ হবে। তো দেখুন, সব মানুষই কিন্তু চায় যে নতুন বছরটি শুভ যেন তাদের যায়, ভালো কাটুক। তাই জন্য ডিসেম্বর থেকেই পরের বছরের জীবনে কি বাদ দিতে হবে আর কোন বিষয়গুলো নিয়ে আরেকটু ভাবতে হবে এবং কোন জিনিসগুলো নিয়ে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে সেগুলো কিন্তু আলোচনা করতেই হয়। কিন্তু সর্বদা সঠিক কাজ যে সবসময় করা হয় তা কিন্তু হয় না। পরিকল্পনা মাফিক কিন্তু সবকিছু ঠিকঠাকভাবে চলে না। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব মানুষের জীবনে কিন্তু হয়ে থাকে। তবে বাস্তবকে খারাপ থেকে ভালোর পথে আনার জন্য জ্যোতিষশাস্ত্র কিন্তু আমাদের সবসময় হেল্প করে। আমাদের শাস্ত্র সবসময় আমাদেরকে ভালো গুণই দেয়, ভালো জ্ঞানই কিন্তু দেয়। সঠিক জ্ঞান দিয়েই আমাদের রাস্তা পরিষ্কার করে জ্যোতিষশাস্ত্র, কিন্তু আমরা অনেকে সেই জ্ঞানগুলো জানি না। তো সহজ কয়েকটি টোটকা রয়েছে যা যদি আপনি করতে পারেন শুরু থেকে দারুণ ফল পাবেন। নাম্বার 1 হচ্ছে 2025-এর শেষ থেকেই মন্ত্র পাঠ সেটা শুরু করুন। এই যে ডিসেম্বর চলছে, ডিসেম্বর থেকে শুরু করে দিন যে কোনো রকমের মন্ত্রপাঠ। সেটা হতে পারে হনুমান চালিসা, সেটা আপনি যদি ব্রাহ্মণ হন গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, আপনি মা কালীর যে কোনো মন্ত্র জপ করতে পারেন, আপনি ভোলেনাথের যে কোনো মন্ত্র জপ করতে পারেন। আপনি যে কোনো মন্ত্র যেন জপ করবেন, এটাই হচ্ছে মেন কথা। আমি যখন সকলকে দেখি আর কি, যখন তাদের চার্ট অ্যানালাইজ করি, তখন তাদেরকে স্পেসিফিক কিছু মন্ত্র, কিছু গ্রহের নিয়মকানুন খুব শক্তিশালী সেগুলো কিন্তু আমি প্রোভাইড করি। এতে করে ম্যাক্সিমাম মানুষ কিন্তু উপকৃত হন, বেশিরভাগ মানুষই। তো এটা করতে তো কোনো টাকা পয়সা লাগে না। মন্ত্র উচ্চারণে মন শুদ্ধ হয়, কনসেন্ট্রেশন বাড়ে, আপনাদের জীবনের নেগেটিভ যে ইম্প্যাক্টগুলো সেগুলো কমে যায়, কেটে যায়। তো মন্ত্রপাঠ অবশ্যই প্রয়োজনীয়। মনে রাখবেন, যে কোনো একটা মন্ত্র যেটা আপনার ভালো লাগে। আপনি যদি দীক্ষা নেন তাহলে গুরু মন্ত্র জপ করবেন। নাম্বার 2 হচ্ছে নতুন বছরে যে কোনো শুভ কাজে বেরোনোর সময় আপনার লগ্ন, আপনার রাশি এবং আপনার গ্রহ নক্ষত্র অনুযায়ী যেটা শুভ রং, সেই শুভ রঙের জামা কাপড় পরে তবে বেরোবেন। শুভ কাজ শুভ জামা কাপড় পরেই করতে যাবেন। কারো লগ্ন রাশি অনুযায়ী লাল রং শুভ, কারো সবুজ, কারো হলুদ। তো এই সমস্ত রঙগুলোকে ইউজ করবেন। সেই সমস্ত রঙের জামা কাপড় ব্যবহার করলে আপনাদের কিন্তু জীবনে ইতিবাচক শক্তি আসে। নাম্বার 3, মন থেকে সকল নেগেটিভ চিন্তা কিন্তু বার করে দিতে হবে। সর্বদা ইতিবাচক মনোভাব আপনাদের বজায় রাখার চেষ্টা করতে হবে। হাল ছাড়বেন না। কোনো কাজ একবার ভেস্তে গিয়েছে বলে ওইটা যে আর করবো না, এরকম মেন্টালিটি রাখবেন না। আবারও চেষ্টা করুন, চেষ্টাতেই কিন্তু সফলতা আসে। এছাড়াও ধৈর্য ধরে পরিশ্রম করার ফল শনিদেব কিন্তু আপনাদেরকে দেবেনই দেবেন, এটা মাথায় রাখতে হবে। বছরের প্রথম দিন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো একটা মন্দিরে গিয়ে শুভভাবে আপনাদের নাম এবং গোত্রে পুজো দেবেন আপনাদের নামে। সারা বছর ভালো কাটবে। নেক্সট নাম্বার 5 হচ্ছে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটানোর জন্য 2026-এর প্রথম পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় সদর দরজার সামনে খানিকটা দারুচিনির গুঁড়ো ছিটিয়ে দেবেন। বাড়িতে শুভ শক্তি প্রবেশ করবে। নাম্বার 6, অর্থকে নিজের দিকে আকৃষ্ট করতে মানি ব্যাগে একটি মা লক্ষ্মীর ছবি আপনারা রাখতে পারেন এবং ফটকিরির টুকরো রাখতে পারেন। এতে কিন্তু অযথা খরচা হওয়ার যে স্বভাব সেটা কমবে। আর একটা কথা বলে রাখি, মানি ব্যাগ কখনো পিছনের পকেটে রাখবেন না, সামনের পকেটে রাখার চেষ্টা করুন। আর মহিলারা যে পার্স ব্যবহার করেন সেই পার্স নিয়ে কোনো নোংরা জায়গায় যাবেন না। পুরুষদেরকেও আমি এটা বলছি। এতে করে কি হয়, মা লক্ষ্মী একটু অসন্তুষ্ট হয়, যার কারণে টাকা যতই আপনি ইনকাম করুন সেটা কিন্তু থাকতে চায় না। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে যাবেন। রাধে রাধে।